আলেপ্পো দখলের পর বিদ্রোহীদের রুখে দিতে ইরান আর তুরস্কের কাছে প্রত্যাশা অনুযায়ী সহায়তা পাননি সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিভিল ডিফেন্সের সাথে রুশ সেনারা যৌথভাবে আসাদ বিরোধীদের দমনে যে তৎপরতা দেখাচ্ছিল তাতে পড়েছে ভাটা। আসাদের দুরবস্থা অনুধাবন করে তার্তুস সমুদ্রবন্দর থেকে একের পর এক গুরুত্বপূর্ণ নৌযান সরিয়ে নিচ্ছে রাশিয়া। নেভাল নিউজের প্রতিবেদন বলছে, গেল সোমবার থেকে একের পর এক ফ্রিগেট ও সাবমেরিন সহ ইয়েলনার মতো যুদ্ধযান সরিয়ে বন্দর খালি করে ফেলছে পুতিন বাহিনী। বিশেষজ্ঞদের মতে তার্তুস বন্দরটি মূলত বাণিজ্যিক কারণে নির্মিত হলেও এই ভূমধ্যসাগরীয় নৌঘাঁটিটি মস্কোর জন্য একটি গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি। বিশেষ করে নৌযান মেরামত ও সমরযানের সক্ষমতা বাড়ানোর জন্য এই ঘাঁটি ব্যবহার করেন রুশ সেনারা। এমনকি সিরিয়ায় সেনা পাঠাতেও তার্তুস বন্দরের উপর নির্ভর করতে হয় মস্কোকে। ফলে বন্দর থেকে সরে যাওয়ার যে প্রস্তুতি শুরু হয়েছে তা বাশার আল আসাদ প্রশাসনের জন্য কোনো স্বস্তির খবর নয়। যদিও সিরিয়ার নির্বাচিত সরকারের প্রতি সর্বোচ্চ সমর্থন অক্ষুণ্ণ থাকবে বলে মঙ্গলবার বিবৃতি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আলেপ্পোর তেল রিফাত শহরে বিজয় উদযাপন করতে দেখা গেছে আসাদ বিদ্রোহীদের। ধ্বংস হয়ে যাওয়া ট্যাঙ্কে উঠে স্লোগান দেওয়ার পাশাপাশি রাস্তায় টহল দিচ্ছেন তারা। نروح وين في إرهاب وين في عالم تضرب فينا يقتلوا في الإسلام نروح نضربن। আলেপ্পো দখলের পর বিদ্রোহীদের এই উচ্ছ্বাসের প্রতিফলন দেখা গেছে স্থানীয়দের মধ্যেও। আলেপ্পোর প্রধান সড়কে ঘরমুখ মানুষ বোঝাই ট্রাক আর মোটর বাইকের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। গেল সপ্তাহের উত্তেজনার বিরূপ প্রভাব পড়েছে আলেপ্পোর স্বাস্থ্য ব্যবস্থায়। বুধবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আলেপ্পো ইউনিভার্সিটি হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক অভিযোগ করেন, দুপক্ষের সংঘর্ষের কারণে বিভিন্ন স্থান থেকে ছোড়া বোমার আঘাতে হাসপাতালের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতিও তীব্র হচ্ছে এমন অভিযোগও করেন তিনি। وضع المشافي غالبا خارج الخدمة معظمها ما في كوادر ما في معدات المشافي خارج الخدمة كلها نتيجة القصف على المشافي। যদিও বিশ্লেষকরা বলছেন আপাতত বিদ্রোহীদের সমর্থন দিয়ে গেলেও যুক্তরাষ্ট্র বা সৌদি সরকার চায় না বাশার আল আসাদের পতন হোক। মধ্যস্থতাকারীর ভূমিকায় তুরস্কের নাম প্রস্তাব করা হলেও এরদোয়ান প্রশাসন বলছে রাজনৈতিক সংলাপ ছাড়া এই সংকট সমাধান সম্ভব না। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।